এইবার তাও প্রায় নাই নাই করে তোমার 350-400 পিস মতো কাতলা দেওয়া হচ্ছে, রুই দেওয়া হচ্ছে প্রায় প্রায় 115-20 পিস হবে। আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছেন এটি সোদপুর নিউ কলোনির বড় পুকুর নামে পরিচিত। এই পুকুরটি এর আগেও পাস চলেছিল, তারপরে বন্ধ রাখা হয়। বন্ধ রেখে আবার এই পুকুরটি নতুন করে আবার খুলছে। পুকুরে নতুন করে আবার মাছ দেওয়া হয়েছে এবং এই পুকুরের এইবারে যে নিয়মাবলীগুলো থাকছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই পুকুর মালিক তার সাথে কিছু কথোপকথন হয়েছিল এই পুকুরের নিয়মকানুন নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পুকুরের কী নিয়মাবলী রেখেছে পুকুর মালিকের মুখ থেকে আপনারা শুনে নিন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরে সিট বুকিং করবেন না। হয়তো কোনো পুকুরে গেলেন মাছ খেলো না, সেই ক্ষেত্রে আমাকে দোষারোপ করতে পারবেন না। আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পুকুর মালিক কি বলল, পুকুরে কেমন কি মাছ রেখেছে, আশা করি সব কিছুই জানতে পারবেন। বলছি পুকুর খুলছো কবে? ওই পুকুর খুলছি সামনে 1 তারিখে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। টিকিট মূল্য কত হয়ে গেছে? টিকিট মূল্য আগে গত বছর যাচ্ছিল 1500 টাকায়। 1500 টাকা দুটো ছিপ তো? হ্যাঁ, দুটো কল। আর পুকুরে কি কাটার কোনো বিধিনিষেধ নেই। আর পুকুরে চার মশলা করা যাবে? পুকুরে 4 মশলা করা যাবে না, ল্যাপিং করা যাবে টোপের গায়ে। আর হচ্ছে তোমার ভাত পোলাওটা ফেলতে পারো। ভাত পোলাও মেথা ছিটা হিসাবে মারতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি আগের বারে যেটা মাছ ছিল পুকুরে এবারে মাছের পরিমাণ কেমন আছে? আগের যা মাছ আছে তারপরে মাছ দেওয়া হয়েছে, তাও হ্যাঁ কতটা মাছ দেওয়া হয়েছে? এইবার তাও প্রায় নাই নাই করে তোমার 350-400 পিস মতো কাতলা দেওয়া হচ্ছে, রুই দেওয়া হচ্ছে প্রায় প্রায় 115-20 পিস হবে। আগে রুই কাতলা সাইজ গুলো কেমন? কাতলা ধরো মোটামুটি 2 কিলো, 2.5 কিলো, 1.5 কিলো, মোটামুটি 700-800 থেকে আছে মোটামুটি। আচ্ছা, আর বলছি ধরো সিট কটা রেখেছো এবারে? গত বছর ছিল 28টা সিট, এবার করেছি লম্বা লম্বিতে করেছি 24টা সিট আছে, 12-12-24টা। আগের বারে যেটা পূর্ব পশ্চিম সিট ছিল এটা এবারে ওটা হচ্ছে না, এবারে লম্বা লম্বি হচ্ছে উত্তর হ্যাঁ 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 পশ্চিম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর পুকুরে কি ছোট মাছ আছে সেরকম? পুকুরে ছোট মাছ তুলে দেওয়া হয়েছে, তা লাইলন টিকা কিছু থাকতে হবে, লাইলন টিকা তো শেষ করা যায় না। আচ্ছা, জালে যে তুমি জালের নেটের যে ভিডিওটা দিয়েছিলে ওটাই দেখলাম যে ছোট মাছ ছিল, ছোট মাছগুলো কি সাইজ ছোট মাছটা যেদিন সেদিনকে ছোট মাছ যেটা দেখেছিলে, হ্যাঁ হ্যাঁ সেদিন ছোট মাছগুলো তোলা হচ্ছিল। আচ্ছা এই হিসাবেই ছোট ছিল, সেদিন ছোট মাছ তুলে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার 2-4টে তো থাকে, সব যে তুলে ফেলা যাচ্ছে তা তো না, জলের তলায়। আচ্ছা, আর একটা কথা, যেটা তোমাদের পুকুরে আসতে গেলে পুকুরের যে মেন অ্যাড্রেসটা একটু বলে দাও। সোদপুর স্টেশন থেকে, মেন লাইন সোদপুর স্টেশন থেকে হ্যাঁ নেমেই দেখো নিউ কলোনি গেট লেখা আছে, হেঁটে 2 মিনিটের পথ। আচ্ছা, আর একটা কথা যেটা জিজ্ঞেস করা, যেটা সব পুকুরে হয় এখন, ধরো তোমার সকালবেলা এখন 9টার মধ্যে মাছ খেলো না, তুমি বলছো 24টা সিট, 24টা সিটের মধ্যে যদি 4-5টা সিটে মাছ খায় সেই ক্ষেত্রে কি কোনো ডিসিশন থাকছে? সেক্ষেত্রে কোনো ডিসিশন নেই। হ্যাঁ ঠিক আছে, যদি 9টার মধ্যে কেউ না পায় তাহলে পয়সা রিটার্ন তুমি নিয়ে উঠে যেতে পারবে। কেউই পায়নি, এখন 7-8 জন 6 জন পেলো, তাতে কেউ তো পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে যদি 4-5 জন মাছ পায় তাহলে কোনো ডিসিশন থাকবে না? না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ওই যে পুকুর পাড়ে এসে পয়সা দিচ্ছি দিয়ে তারপরে বসতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা মাস্ট। ওই দিচ্ছি করে আর না দিয়ে ফাট করে উঠে কখন চলে যায়, সবসময় তো নজর থাকে না, একটু বড় দিচ্ছি, পুকুরে পুরো টাকা দিয়ে তারপরে বসতে হবে। তো বন্ধুরা, এই পুকুর মালিক তার সম্পূর্ণ বক্তব্য তোমাদের সামনে তুলে ধরেছি। আপনারা যদি এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন তাহলে এই সমস্ত নিয়মাবলীগুলো মেনে আপনাদেরকে ছিপ ফেলতে হবে। আর এই পুকুর পাড় পর্যন্ত আসার লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং আরও কিছু যদি জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। উল্টা করে তুলছে, আমি দেখবো কি করে, তুই তো আটকে দিস তোর বডিতে।
বুঝলি, তুই পাঁচিলের দিকে দাঁড়া, নাহলে বোঝা যাচ্ছে না। তুই পাঁচিল দিয়ে ঢুকে যা, পাঁচিলে ছাড়, মাছগুলোর দিকে ঠেলে দে। কাতলা মাছটা কী হবে? মুখে যে লাইন টিকার রয়েছে ফেলে দিলি তো। বেরোবে না মরে যাবে? বের করতে পারলে তো বেরাই যাবে, নাহলে তো মরে যাবে। আমি খেয়াল করি না, তাহলে কি আমি ছাড়ি? বড় মাছগুলো ফেল, জাল হালকা হয়ে যাবে। মরবে তো, কয়েকটা মাছ মরবে। আমাকে আনতে যেতে হবে। বাচ্চা, ওই মাছটা নিয়ে চলে আয়, ওই যে দেখেছিস? দেখবি তো বাইরে। দৌড়াচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে। পেয়েছো না পাইনি? গেলাস তো।